আমডাঙ্গা বেড়াবেড়িয়া পঞ্চায়েতের নীলগঞ্জ এলাকায় আয়োজিত হলো বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবির। 14তম বর্ষে আবাহনী সংঘের ব্যবস্থাপনায় রক্তদান জীবনদান, হাসি মুখে রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ, সেই চিন্তাকে পাথেয় করে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজিত হলো 12 সেপ্টেম্বর স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর রণদীপ ব্যানার্জি, বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মোবারক হোসেন, বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান হরিহর মণ্ডল, ডিবি এন্টারপ্রাইজের এসবি এন্টারপ্রাইজের কর্ণধার শিবু বোস, আবাহনী সংঘের ভাইস প্রেসিডেন্ট গোবিন্দ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী আলামুল ইসলাম ওরফে আলম, আবাহনী সংঘের সভাপতি পরেশ মল্লিক, আবাহনী সংঘের সম্পাদক অভিজিৎ বিশ্বাস সহ আরও অন্যান্য আবাহনী সংঘের সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। 365 দিন আমরা মানব সেবায় নিয়োজিত থাকে। আজকে অ্যাম্বুলেন্সের জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেক বছর এই দিনে এই রক্তদান শিবির করি। এই দিনে 12 তারিখে এলাকার মানুষের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা, তাদের ভালোবাসা আমরা আবাহনী সংঘ দিন দিন আমডাঙ্গা ব্লকের ভিতর 1 নম্বর স্থানে অধিকার করেছে। আমরা চাই সবসময় যেন আমরা কোনো পুজো অর্চনা কিছু করি না। আমরা 365 দিন মানব সেবায় নিয়োজিত থাকি। আমরা যেন এই মানব সেবা করে যেতে পারি, এই আশা এই আকাঙ্ক্ষা আমরা আবাহনী সংঘের পক্ষ থেকে রাখি। পরেশ মল্লিক, আমি আবাহনী সংঘের সভাপতি। নীলগঞ্জ আবাহনী সংঘ প্রত্যেক বছরই রক্তদান শিবির করে। আজকে 14তম রক্তদান শিবির আয়োজন করেছিল, সেখানে উপস্থিত ছিলাম। এবং আবাহনী সংঘ ক্লাব এমনই একটা সংগঠন, সারা বছরই কিছু না কিছু ভালো সমাজমূলক কাজ করে, গরিব মানুষের পাশে থাকে, দুস্থ মানুষ যারা তাদের কোনো সময় বস্ত্র দান করে, বই খাতা দেয় ছাত্রদের। এমনই সংগঠন সারা বছরই মানুষের পাশে থাকে, যাতে কাজকর্ম করা যায় করে। হরিহর মণ্ডল, বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান। যে অনুষ্ঠান হচ্ছে আবাহনী সংঘের 14তম বার্ষিক রক্তদান উৎসব। একটা মাত্র ক্লাব এই এলাকায় আছে, যে ক্লাবটা সারা বছর শিক্ষার জন্যে, স্বাস্থ্যের জন্যে, মানুষের সেবার জন্যে, একটা না একটা খেলাধুলার জন্যে, পড়াশোনা করার জন্যে একটা না একটা কর্মসূচি তারা নিয়েই থাকে। সারা বছর ধরে এই এলাকার মানুষের কীভাবে উন্নতি হবে তারা সবসময় বসে আলোচনা করে সিদ্ধান্ত করে এবং একটা করে প্রোগ্রাম করে। তারই একটা অঙ্গ এই যে রক্তদান শিবির। আপনি নিশ্চয়ই দেখেছেন, মঞ্চে বসেছিল বিশিষ্ট সমাজের বিশিষ্ট শ্রেণীর মানুষেরা, শিক্ষক আছে, ডাক্তার আছে, ব্যবসাদার আছে, তারপরে সমাজসেবী আছে, সেই সঙ্গে সঙ্গে যারা সাধারণ মানুষ খেটে খাওয়া তারাও আছে, যারা আজকে এখানে মূল অনুষ্ঠান রক্তদান শিবির, যারা আজকে রক্ত দিচ্ছে তারাই কিন্তু আজকে অনুষ্ঠানের মূল কাণ্ডারি। আমরা যারা মঞ্চে বসে আছি, মঞ্চ আলো করে, আমাদের চাইতে তাদের সহযোগিতা বেশি আছে। তারা না হলে আজকের এই রক্তদান শিবিরটা হতো না। তা আমিও এই আবাহনী সংঘের একজন সদস্য, অর্থাৎ সহসভাপতি, এবং আমি সামাজিক কাজ পলিটিক্যালভাবেও করি, সামাজিকভাবেও করি। কিন্তু এই ক্লাবের মাধ্যমে যে কাজটা করা, সেই কাজটা সবথেকে বড় কাজ। অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে আমাদের এই নীলগঞ্জ আবাহনী সংঘ, যেটা আজ প্রায় 40 বছর ধরে এখানে সমাজের কাজ করে চলেছে। আমাদের যেটা মহত্ব সেটা হচ্ছে যে আমরা কোনো পুজো অর্চনা করি না। আমরা যতটুকু পারি টোটালটাই সামাজিক কাজের মধ্যেই আমাদের নিজেদেরকে আমরা নিয়োগ করে রাখি। তো তারই একটা অঙ্গ হচ্ছে আজকে এই রক্তদান শিবির। এবং এই রক্তদান শিবিরে এখানকার স্থানীয় মানুষরাও সারা বছর অপেক্ষা করে থাকে যে এই আবাহনী সংঘের রক্তদান শিবিরটা কখন হবে। এবং তারা নির্দিষ্ট কিছু মানুষ আছে, তারা কিন্তু এখানেই এসেই রক্তটা দেয় এবং খোঁজ নেয় তারা সারা বছর যে আপনাদের অনুষ্ঠানটা কবে হচ্ছে। তো যাই হোক, সেই অনুষ্ঠান আমরা আজকে করেছি 12 সেপ্টেম্বর। এবার একটা প্রশ্ন আছে যে 12 সেপ্টেম্বর কেন? 12 সেপ্টেম্বর হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যখন এখানে প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবাটা চালু করি, আমাদের 12 সেপ্টেম্বরে অ্যাম্বুলেন্সের পরিষেবা চালু হয়, আজ থেকে 35 বছর আগে।
সাধারণ মানুষের কাছে পয়সা নিয়ে, ভিক্ষা নিয়ে সাধারণ মানুষের পয়সায় অ্যাম্বুলেন্স কেনা হয়। সে হচ্ছে 12ই সেপ্টেম্বর। সেই কারণে আমরা এই রক্তদান শিবিরটাকে, যেহেতু এটাও স্বাস্থ্যের সঙ্গে জড়িত আছে, ওই জন্য আমরা 12ই সেপ্টেম্বরেই এই রক্তদান শিবিরটাকে আয়োজন করি। ওখানে আপনি দেখেছেন যে শিবু বোস মহাশয়ের নাম যেমন আছে, আরও একটা নাম আছে প্রভাস সমাদ্দার। এরকম কিছু ব্যক্তিগত মানুষ যারা তাদের স্মৃতি বানাতে, তাদের বাবা মা অথবা তাদের হাজবেন্ড যারা মারা গেছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে তারা কিছু অর্থ আমাদের দান করেছেন, যার বিনিময়ে আমরা অ্যাম্বুলেন্সটাকে করতে পেরেছি। সেই কারণেই আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে নামটাকে রেখে দিয়েছি, যে তারাও বুঝুক যে তাদেরকে আমরা সম্মান জানিয়েছি। এই জন্য। আমার নাম অভিজিৎ বিশ্বাস, আমি আবাহনীর সঙ্গে সম্পাদক।